হ্যালো ভিউয়ার্স, আমি পূজা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেল নিয়মিত আমি ব্লগ ভিডিও দিতে পারছি না, সেজন্য খুবই দুঃখিত আমি। আর তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকো। প্রথমেই দেখতে পাচ্ছ সুন্দর দুটি ফুল। এই ফুল দুটি কী ফুল অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সকাল সকাল চলে এসেছিলাম রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আজকে রান্না করলাম একটু চিকেনের রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, সেই জন্য পুরো রান্নাটাই স্কিপ করে গেলাম। দুদিন আগে হঠাৎ করেই আমি লাইভে চলে এসেছিলাম না বলে কয়ে, তো তেমন কেউ এসেছিল না, তবু এক দুজনের সাথে আমার কথা হয়েছিল। তো আজকে কিন্তু আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, 3টেয় আমি লাইভে আসব। যাই হোক, লাইভে এসেছিলাম, অনেক কথা হলো সবার সাথে। লাইভের পরে এখন আমি শাড়ি দুটো গুছিয়ে নিচ্ছি। আসলে লাইভে আমি এই শাড়ি দুটো শেয়ার করেছিলাম বলতে আমি তো একটু রেডি হয়েছি বাজারে যাব জন্য। আসলে বাজারে যাব হচ্ছে ব্লাউজ কাটাতে দেব এই শাড়ি দুটোর। তাই আমি বলছিলাম যে এই দেখো এই শাড়ি দুটো নিয়ে বসেছি, এখনই আমি বাজারে যাব, এরকম কিছু গল্প করছিলাম। অনেকেই হয়তো দেখেছো, যারা দেখেছো তারা তো জানোই। আর হ্যাঁ, এই শাড়ি দুটো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। এটা বলতে পারো পুজোর শপিং যে মানে নিজে হাতে কিনতে হবে এরকমটা তো না। এগুলো আমার হাজব্যান্ড এনে দিয়েছিল আমাকে রাজস্থান থেকে। আর যে ইয়েলো কালারের শাড়িটা দেখছো এটা হচ্ছে গুজরাটের শাড়ি। এই শাড়িটা আমাকে এনে দিয়েছিল আমার ননদ গুজরাট থেকে। খুব পছন্দ হয়েছিল আমার এই শাড়ি দুটো। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এর ব্লাউজ কাটাতে দেবো, পুজোর সময় পরবো জন্য। দুর্গা পুজোর সময় কোনো কেনাকাটা করার ইচ্ছা নেই, তবে কি কিনি না কিনি কিছু যদি কিনে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুজোর আগে ওই যে কাকুটার কাছে ব্লাউজ কাটাতে দেব, পুজোর আগে কিন্তু খুব চাপ থাকে ওনার, এরকম 2-3টে ব্লাউজ কাটাতে দেওয়া যায় না। মাও 2-3টে কাটাতে দেবে আর আমিও দেব, সেই জন্য একটু আগেই যাব। এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি, এই শাড়িটাও ভীষণ সুন্দর। কদিন পরেই কিন্তু আমরা দীঘা যাচ্ছি। আমি চেষ্টা করব সুন্দর করে ব্লগ রেডি করার জন্য, যাতে তোমাদের খুব ভালো লাগে। অবশ্যই তোমরা দেখো, সাথে থেকো। সবে লাইভটা অফ করে তারপরে আমি শাড়িগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর লাইভ ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই যে আমি এই শাড়িগুলো শেয়ার করেছি, তবে মায়ের শাড়িটা শেয়ার করিনি, শুধু আমার শাড়ি দুটো শেয়ার করেছি। আর নিতু দিদি ভাইয়ের ড্রয়িং করেছিলাম, সেই ড্রয়িংটা এঁকেছি, মানে খুশি হয়ে আমাকে এই ব্যাগটা গিফট করেছে। সামনেই যেটা রয়েছে আমি লাইভে দেখিয়েছি, সেই জন্য আর ভিডিওতে দেখালাম না। অনেকেরই ড্রয়িং করেছি, তবে এই ফার্স্ট টাইম কোনো গিফট পেলাম আমি। দিদিভাইকে বলেছিলাম গিফট দেওয়ার কোনো দরকার নেই, একটু ভালোবাসলেই হবে, তবে গিফটটা দিয়েছে, না দিলেও হতো, দেওয়ার কোনো দরকার নেই। তো অনেক ভালোবাসা দিদিভাইকে, অনেক থ্যাংক ইউ। যাই হোক, এই দেখো পিসগুলো কেটে দিয়েছে, আমি শাড়িগুলো সেলাই করে নিয়ে চলে যাব। আর ব্লাউজ কেমন কি কাটাতে দিয়েছি যখন কাটিয়ে নিয়ে যাব বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। পরের দিন সকালবেলায় কুষাণকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি আমাদের আউলডাঙ্গা বাজারে। গাড়ি আসবে সেই জন্য দাঁড়িয়ে আছি। 7:40-এর মধ্যে গাড়ি চলে আসে, কুষাণকে তুলে দিয়ে চলে এলাম বাড়িতে। আজ দুপুরে মামার বাড়ি নিমন্ত্রণ ছিল, তাই মামার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কুষাণকে নিয়ে। এখন যাচ্ছি পাথুরিয়াতে। যাই হোক, অনেক নতুন বন্ধু আছো যারা জানো না আমি পাথুরিয়াতে কেন যাচ্ছি। আসলে কুষাণকে পড়াতে নিয়ে যাই ওখানে। কুষাণকে পরিয়ে নিয়ে চলে এসেছি। এখন এই সন্ধ্যার পর কুষাণ খেলা করছে, আর এটা হচ্ছে আমার বাবা, ওর দাদুর সাথেও খেলা করছে, কিছুতেই বাড়ি যেতে দেবে না। বাবা এসেছিল 2টো কাঁঠাল দিতে, আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে, মানে বাপের বাড়িতে। তো বাবা 2টো কাঁঠাল দিতে এসেছিল, কুষাণ তো কিছুতেই ছাড়ছে না, বাড়ি যেতেই দেবে না। যাই হোক, ওর সাথে বেশ খানিকটা সময় খেলা করে তারপর চা খেয়ে চলে গেছিলো বাড়িতে। আসলে আমার বাপের বাড়ি কিন্তু বেশি দূরে নয়, বাবা সাইকেল নিয়েই এসেছিল। আর এই যে হচ্ছে কাঁঠাল, একটা কাঁঠাল আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে দিয়ে দিয়েছি, আর এই একটা কাঁঠাল, এই কাঁঠালটা এখন আমি ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কাঁঠালগুলো কিন্তু ভীষণ ভালো কাঁঠাল, একদম খাজা কাঁঠাল যেটাকে বলা হয়। মানে আমার কিন্তু কাঁঠাল খেতে বেশি ভালো লাগে না, তো আমি 2টো কোয়া ঠিক খেতে পারি যদি এরকম একটু রস খাজা কাঁঠাল হয়। আচ্ছা, তোমরা কে ভালোবাসো কাঁঠাল খেতে, কে পছন্দ করো না, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও।
ড্রয়িংয়ের জন্য যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে আবারও বলে রাখি, দেখো একটু ওয়েট করতে হবে, মানে আমার ইচ্ছা করছে না সব সময় ছবি আঁকতে। যারা যারা কমেন্ট করেছো আমি চেষ্টা করছি সবার ছবি এঁকে ভিডিও দেওয়ার জন্য, সবাইকে একটু ওয়েট করতে হবে। যাই হোক, কাঁঠাল ভেঙে তারপরে এসেছিলাম একটু নিতু দিদি ভাইয়ের বাড়িতে। নিতু দি দেখো নতুন একটা রান্নাঘর করেছে, রান্নাঘরে এখন একটা মাটির উনুন বসাচ্ছে। রান্নাঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমিও একটা বাড়ির পেছনে বানাবো ভাবছি। দিদির বাড়ি আসার পর কুষাণ স্কুল থেকে আসলো, তারপর ওকে গুছিয়ে দিয়ে দেখো আমি আবার একটু যাচ্ছিলাম আমাদের আউলডাঙ্গা বাজারে দীঘা যাওয়ার জন্য। এই কুর্তিগুলো একটু সাইড মারতে হবে, সেলাই করতে হবে, সেখান থেকে এসে একটু ড্রয়িং করলাম। ড্রয়িংয়ের পরে গেছিলাম একটু ছাদে, ছাদ থেকে নামলাম। তারপর কুষাণ বলছিল মা একটু কালবেটে যাব। আসলে এই কালবেটে আসতে একটু পছন্দ করে, ওর গাড়ি রয়েছে যেহেতু, গাড়ি চালিয়েই আসে, ঘোড়া যে গাড়িটা তোমরা অনেকেই জানো। যাই হোক, আর এই গাছটা, এই ফুলগুলো কী ফুল অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখানে ছিল আমার দুই দেওর, এরা হচ্ছে আমার থেকে ছোট, মানে অনেকটাই ছোট। ওরা মনে করে ওরা অনেক বড় হয়ে গেছে, তবে ওরা কিন্তু অনেকটাই ছোট। আমি ভিডিও করছি জন্য একটু দৌড়ালো, দৌড়ে চলে গেল, আবারও কাছে এসে দেখো হাই গাইস বলছে। দেখো তাহলে ওরা কত ছোট আর কত পাগল। এই পর্যন্তই ভিডিওটা করেছিলাম, তারপরে আর কন্টিনিউ করিনি। পরের দিন রান্নাবান্না করতে চলে এসেছিলাম আবারও রান্নাঘরে। আজ হচ্ছে শনিবার, শনিবার যেহেতু সেই জন্য নিরামিষ রান্না হবে, ডাল, তারপর এখানে হচ্ছে পুঁইশাক চচ্চড়ি, আর একটু আমড়ার টক করব, আর করব হচ্ছে পাতাকপি ভাজা। এই সময় পাতাকপিটা পাওয়া যায় না, বাবা খেতে খুব ভালোবাসে, তাই মা নিয়েছিল শুধুমাত্র বাবার জন্য। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা।